হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তাই আশা করব একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়লেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে, সকালের ব্যস্ততম দিন থেকে। তো আবারও একটি ব্যস্তময় দিন শুরু হয়ে গেল। আমাদের মতো যারা গৃহিণীরা আছে তাদের সকালটাই শুরু হয় ব্যস্ততা দিয়ে। সকালবেলা কিন্তু সাধারণত সবাই অনেক ব্যস্ত থাকে, প্রত্যেকটা বাসায় নাস্তা বানানো, বাচ্চাদের স্কুলে নেওয়া, সব মিলিয়ে কিন্তু একটা অন্যরকম পরিবেশ। আর এই ব্যস্ততার মাঝেও কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আসলে পরিবারের জন্য কাজ করার মাঝেও একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তো আমি সকালে আমার ছোট ছেলে মানে আয়মানকে স্কুলে দিয়ে এসেছি। আর ওর জন্য রুটি ছিল, সেটাই ওকে চকলেট দিয়ে মাখিয়ে দিয়েছিলাম, সেটাও খেয়ে গিয়েছে। আসলে অত সকালে নাস্তা বানিয়ে কমপ্লিট করতে পারিনি, এর জন্য মানে রুটি বাসায় ছিল সেটাই খেয়ে গিয়েছে। আর ওকে দিয়ে আসার পর এখন হচ্ছে আমি নাস্তা বানাচ্ছি, আমার বড় ছেলে এবং আমি খাবো। আর আজকের নাস্তায় আমি বানাবো নুডলস। তো আমি এখানে নুডলসটা বানিয়ে নিচ্ছি। আর আমার কাছে হচ্ছে এই কোকোলা নুডলসটা এভাবে রান্না করে খেতে ভালোই লাগে। তো আমি এখানে আমাদের দুজনের জন্য নাস্তা বেড়ে নিচ্ছি, আমরা খেয়ে নিব। আর খাওয়া দাওয়ার পর আজমাইনের আবার স্কুল আছে, মানে আজকে হচ্ছে ওর ডায়েরি মূল্যায়ন পরীক্ষা, তাই ওকেও খাবারটা দিয়ে দিচ্ছি, ও খাবার খেয়ে চলে যাবে। আর আসলে প্রতিদিন একরকম খাবার খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু অন্যরকম খাবারেরও আয়োজন করতে হয়, এতে করে বাচ্চারাও পছন্দ করে। আর এর জন্য আমি চেষ্টা করি মাঝে মধ্যে রুটি বাদে অন্য কিছু ট্রাই করার সকালে। তো এখানে আমরা মা ছেলে দুজন মিলে খেয়ে নিচ্ছি। আর এই তো খাবার শেষে আজমাইন রেডি হয়ে গিয়েছে, তো স্কুলে যাবে। আর এখন হচ্ছে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমি দারাজের 1111 অফার থেকে কম দামে কি কি ঘরের জন্য প্রয়োজনীয় জিনিস আনলাম। আসলে দারাজে কিছুদিন পর পর অফার দেয়, ওখানে কম প্রাইজে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো এর আগেও আমি দারাজ থেকে কয়েকবার অর্ডার করেছি। আসলে দারাজে একটা জিনিসই সমস্যা, সেটা হচ্ছে মানে ডেলিভারি দিতে অনেকটাই লেট করে ওরা। আর এই তো এখানে এটা হচ্ছে একটা মানে জামা কাপড় অর্গানাইজার, এটা অর্ডার দিয়েছিলাম। এটা আমি অনলাইনে অনেক দিন যাবতই দেখছিলাম, আমার কাছে ভালো লাগছিল, তো তখন নিয়ে চিন্তা করেছি যে এটা আমি অর্ডার করব। আর এখানে হচ্ছে একটা দারাজ থেকে আর একটা জিনিস আমি অর্ডার করেছি। আসলে আমার ঘর মোছার যে আগের যে ইট ছিল, বালতিটা ছিল, সেটা নষ্ট হয়ে গিয়েছে, এর জন্য আমি এই ঘর মোছার এটা নিয়েছি। তবে আমার কাছে মনে হয়েছে আমার আগের যেটা ছিল ওটা অনেকটাই মজবুত ছিল, ওটা আমি মার্কেট থেকে কিনেছিলাম। মানে আমি কিনিনি, আমার যে বোন বাহিরে থাকে, আপা যখন বাংলাদেশে এসেছিল তখন আমাকে কিনে দিয়েছিল। ওটা আরিফেলের ছিল, অনেক মজবুত ছিল, ভালো ছিল বেশি, যেহেতু ওটার প্রাইসটাও অনেক বেশি ছিল আর এটার প্রাইসটা একটু কম। যাই হোক, কম প্রাইজের জিনিস সেরকমই হবে, কিন্তু এটার কালারটা আমার কাছে ভালো লেগেছিল অনলাইনে, যার কারণে আমি এটাই অর্ডার করেছিলাম।
আর আমার আগের ওটা অনেক ভালো ছিল, ওটা জাস্ট শুধু আমি মাঝে কিছুদিন হেল্পিং হ্যান্ড রেখেছিলাম, তো ওটা আর ইউজ করা হয় নাই, যার কারণে ওটা একটু জং ধরে গিয়েছিল। ওই ইয়াটা বালতিটা ভালোই ছিল অনেক, কিন্তু এই ডান্ডাটা আর কি নষ্ট হয়ে গিয়েছিল। আর এখন হচ্ছে আমি এই ব্যাগটার ভেতরে জামা কাপড়টা অর্গানাইজ করব, দেখি 3 পিসগুলো অর্গানাইজ করে কেমন লাগে। কিন্তু আমার কাছে মনে হয়েছিল আমি যখন 3 পিসগুলো রাখছিলাম যে এটার ভেতরে মানে জিন্সের প্যান্ট এগুলো সব থেকে বেশি সুন্দর করে রাখা যাবে। আর আমার এই 3 পিসগুলো অনেক গর্জিয়াস ছিল আর অনেক মোটা, মানে অনেক মোটা ছিল, যার কারণে রাখতে সমস্যা হচ্ছিল। তবে আমার মনে হয় সুতিদের যে 3 পিসগুলো আছে সেগুলো ছোট ভাঁজ করে রাখলে সেগুলো রাখতে বেশি সুবিধা হবে। তো যাই হোক, পরবর্তীতে আমি ওখানের যে ভিতরে ব্যাগের ভিতরে যে থাকগুলো ছিল একটা একটা গ্যাপ দিয়ে রাখছিলাম, পরে দেখলাম ভালো মতোই রাখা যায়। আর এমনিতেও নর্মালি আমি 3 পিসগুলো সবসময় এভাবে পলিতে করে রাখি, আমার কাছে ভালো লাগে। আর আমি এবং আমার বোন আমরা দুজনই জামা কাপড় অনেক যত্ন করি। যদিও আমাদের জামা কাপড় অনেক, কিন্তু তারপরও আমরা অনেক যত্ন করি। আর আমার একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে আমার কখনো কোনো জামা একদম ছিঁড়ে না গেলে ফেলতে ইচ্ছা করে না, মানে দেখা যায় একটু পুরনো হলে যে ফেলে দিব সেটা কখনোই ফেলতে ইচ্ছা করে না। তো এই তো আমি জামা কাপড়গুলো সুন্দর করে অর্গানাইজ করে নিয়েছি। আর এই দুটো আর রাখতে পারিনি, তো আমি প্রথমে একটাই অর্ডার করেছিলাম দেখার জন্য যে কেমন হয়। আর এখন হচ্ছে আমি দুপুরে রান্নার জন্য চলে এসেছি। আর আজকে আমি রান্না করব সবজি। শীতের যে সবজিগুলো থাকে সেই সব ধরনের সবজি আমি এখানে রেখেছি, মানে সব ধরনের সবজি দিয়ে আমি একটা সবজি রান্না করব। আর আমার বাচ্চারা হচ্ছে এভাবে সবজি রান্না করলে একটু কম পছন্দ করে, যদিও খায় কিন্তু একটু কম পছন্দ করে, দেখা যায় একটু মানে ঘেরিমেরি করে আর কি। তো যাই হোক, এখানে আমি সবজিটা, আর আমার বড় ছেলেটা তো মাংস অনেকই পছন্দ করে, সব থেকে বেশি মাংস পছন্দ করে। ও সব খাবারই খায়, ওর কোনো বাস নেই, কিন্তু তারপরেও মাংসটা একটু বেশি পছন্দ করে। আর ওকে নিয়ে আমার তেমন একটা টেনশনও করতে হয় না, শুধু জাস্ট আমার ছোট ছেলেটাকে নিয়ে একটু টেনশন করতে হয়, কারণ আমার দেখা যায় আমার ছোট ছেলেটা সবকিছু খাবার খেতে চায় না, ও খাবার নিয়ে অনেকটাই ভেজাল করে। মানে ভাত ওর কাছে আমার মনে হয় ভালোই লাগে না, মজাই লাগে না, শুধু ওর বাহিরের খাবারগুলো বেশি পছন্দ, চকলেট, বিস্কিট, এই সব জিনিসগুলো আর কি। আর এখানে হচ্ছে আমি একটু ধনেপাতা কুচি করে নিচ্ছি, সবজির উপরে দিব এর জন্য আর কি। আর আমার ভিডিওটা যারা এই পর্যন্ত দেখতে চলে এসেছেন, যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এখন আমি একটা টমেটো কেটে নিচ্ছি। আসলে আমার কাছে এরকম চচ্চড়ি বা সবজি এগুলোর ভিতরে টমেটো দিতে ভালো লাগে। টমেটোটা একটু দাগ লেগে গিয়েছিল, আমি ওই অংশটুকু ফেলে দিয়েছি। আর এখন হচ্ছে উপর দিয়ে দিচ্ছি। তো এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই তো আমার তরকারিটা হয়ে গিয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।